আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে না ছানা, না দুধ, না খোয়া ক্ষীর, কোনো কিছুই লাগবে না। এরকম নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো, যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো চলুন, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। আর মিষ্টিটা হয়েছিল দারুণ খেতে। তো চলুন, প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাপ করে নিয়ে 2 কাপ পরিমাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ, চা চামচের হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার ওটাকে মিক্সড করে একটা সাইডে রেখে দিলাম। এবারে এর মধ্যে আমি টক দই নিয়েছি 200 গ্রাম, ময়দাটা আছে আমার 250 গ্রাম, আর টক দইটা নিয়েছি 200 গ্রাম। দিয়ে নিচ্ছি চিনি গুঁড়ো 4 থেকে 5 চামচ পরিমাণ আর 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখুন এইরকমভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থেকে যায়। আর এই দইয়ের মিক্সচারটা দিয়েই আমি পুরো ময়দাটা সুন্দর করে মেখে নেব। এই যে পরিমাপটা আমি আপনাদেরকে বলেছি, এই পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট। প্রথমে একটুখানি নরম মনে হলেও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলে এটা সুন্দর সেট হয়ে যাবে। তো মোটামুটি মেখে নেওয়া হয়ে গেছে আমার ভালো মতো। আমি ঢেকে রেখে দিচ্ছি একটুখানি রেস্টে আধ ঘন্টা মতো। এখন মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব। 3 কাপ পরিমাণ চিনি আমি এখানে নিয়েছি। 350 গ্রাম চিনিটা আমার এখানে হবে। আর যতটা চিনি নিয়েছি ততটা পানি দিয়ে নিয়েছি। এলাচটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য এখানে ভ্যানিলা 1 ফোঁটা পরিমাণ আমি দিয়ে নিলাম। ভ্যানিলাটা আপনারা দিতে পারেন। তো শুধুমাত্র চিনির রসটা ফুটে উঠলেই ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে কোনো 1 তার বা 2 তারের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র মিষ্টির রসটা বানিয়ে নিতে হবে। তো এখন দেখুন সুন্দর মতো এটা সেট হয়ে গেছে। একটা থালাতে অল্প একটুখানি তেল দিয়ে নেব আর একটু ভালো করে মেখে নেব ময়দাটাকে, যাতে করে যতটুকু হাতে লাগছে ততটুকু আর হাতে না লাগে। তো এই থালার মধ্যে তেলটা একটুখানি ব্রাশ করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। এরপর আমি ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব। তো যেহেতু টক দই আর হচ্ছে যে খাবার সোডা, বেকিং সোডা এগুলো দেওয়া আছে, তাই জন্য ভেতরগুলো একটু জালি জালি হয়ে গেছে। তো মোটামুটি এখন মেখে নেওয়া হয়ে গেছে। আমি লেচিগুলো কেটে নিচ্ছি মিডিয়াম সাইজ, যেমন লুচির গুটি হয় ঠিক তার থেকে একটু ছোট করে লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো আমি সবগুলো মিষ্টি বানাবো না, কিছু মিষ্টি আমি রেখে দেব ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে। আবার কিছু মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পাতার মতো শেপ দেব। প্রথমে একটা দিক একটু সুচালো করে নিতে হবে, একটু সরু করে নিতে হবে, তারপর অপর দিকটা একটুখানি এইভাবে চ্যাপটা করে দিতে হবে। তো চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে বানিয়ে নেওয়ার, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। আপনি যতই পাতলা করে করবেন দেখবেন এগুলো টক দই আর বেকিং সোডা, বেকিং পাউডারের কারণে সুন্দরভাবে ফুলে উঠবে। খুব বেশি মোটা করতে যাবেন না, সেক্ষেত্রে ফুলে গিয়ে আরও বেশি মোটা হয়ে যাবে। তো এইগুলোকে আমি আরও 10 মিনিট রেস্ট রেখেছিলাম। দেখুন অনেকটা ফুলে গেছে, এখন দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন। তো এখন আমি এইগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখানগুলো একটু করে কেটে দেব, যাতে করে মানে ফুলকো লুচির মতো না হয়ে যায়, মিষ্টির রসটা খুব ভালোভাবে এই মিষ্টিগুলোর মধ্যে ঢুকতে পারে। তো হঠাৎ হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো দুধ, ছানা কোনো কিছুই লাগবে না। তো মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য একটা পাত্রে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। তো তেলটা কিন্তু কীরকম গরম হবে সেটা আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন। তো দেখুন একটা লেচি দেওয়ার পরে কিন্তু এরকম হালকা একদম বুদবুদ উঠছে। এইরকমভাবে তেলটাকে গরম করে নিতে হবে। খুব বেশি ফুটন্ত তেলে দেবেন না, তাতে করে চটজলদি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আমি একটুখানি উল্টে দিচ্ছি, দেখুন একটা দিক কিন্তু সুন্দর রং ধরে গেছে। একদম লো ফ্লেমে দিলে কিন্তু এগুলো নিজের থেকেই উঠে আসবে একটুখানি সময় দিলে। তো দেখুন অনেকগুলো দিয়েছি, আমি ভেজে নেব একদম লো ফ্লেমে, একদম হাই ফ্লেম দেওয়া চলবে না। সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু লো ফ্লেমেই এগুলোকে আমায় ভেজে নিতে হবে। এক পিঠ উল্টে দিয়ে আমি আরও 10 মিনিট ওয়েট করব। তো মোটামুটি সবগুলোই এখানে আমার পাল্টে নেওয়া হয়ে গেছে। আরও একবার পাল্টে নিয়েছি, দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আর আরও সুন্দর কালার একটা চলে এসেছে, দেখুন এই পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে।
মিষ্টির রসে দিলে কালারগুলো আরও সুন্দর হয়ে যাবে। তো তেলটা একটুখানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে এই গরম গরম অবস্থাতেই আমি রসের মধ্যে দিয়ে দেব। আপনাদের একটু পরে আমি দেখাবো এই রসটা খেয়ে একদম মিষ্টিগুলো সুন্দর ফুলে যাবে। তো সব মিষ্টিগুলো আমি মোটামুটি দিয়ে নিয়েছি আর 10 মিনিট রেস্টে রেখে দেব। তো মিষ্টির রসটা কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় আপনারা গ্যাসের মধ্যে একবার বসিয়ে নেবেন। সাইডগুলো যখনই একটুখানি ফুটতে শুরু করবে তখনই বন্ধ করে দেবেন। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে দেখুন মিষ্টিগুলোর রসটা খেয়ে অনেকটা ফুলে গেছে। তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কিন্তু গরম একটা বাষ্প বের হচ্ছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এখনও কিন্তু মিষ্টিটা অনেক গরম আছে। আমি প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়ে সার্ভ করে নিচ্ছি। তো মিষ্টিগুলো এতটা সুন্দর নরম হয়, আপনারা কাটার ধরনটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা নরম হয়েছিল। তো ছানা দই না দিয়েই এত সুন্দর মিষ্টি বানানো যায়। এই রেসিপিতে যদি মিষ্টি একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভ্যানিলা ফ্লেভার যদি না থেকে থাকে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এলাচটা দিয়ে নেওয়ার। এলাচটা দিলে খুবই ভালো হয়। তো যেহেতু আমার কাছে এলাচটা ছিল না, তাই আমি একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভেতর থেকেও কিন্তু মিষ্টিটা একদম নরম তুলতুলে হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।